নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে বানানো স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই কেকটা কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এবারে চিনিটা ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব পাতিলেবুর রস। আমি 2 টিস্পুন পাতিলেবুর রস এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে চিনি, পাতিলেবুর রস আর ডিমটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে পুরো সাদা হয়ে গেছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে। ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি হবে। এবারে আমি এই কাপ মেপে 1 কাপের একটু কম পরিমাণ রিফাইন অয়েল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তেল আর ভ্যানিলা এসেন্সটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ওপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই কাপ মেপেই 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে নুন। সমস্ত উপকরণ একটু চেলে নিচ্ছি। অবশ্যই এটা চেলে ব্যবহার করবেন। এবারে ব্যাটারটার সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করছি। অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি ব্যাটারটা বানিয়ে নেব। একবারে সম্পূর্ণ দুধটা আমি ব্যবহার করছি না, তাহলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডেয়ারি মিল্ক। আমি এই কাপের মধ্যে সামান্য পরিমাণে গরম জল নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ডেয়ারি মিল্ক চকলেটের টুকরোগুলো। চামচ দিয়ে একটু একটু করে ভেঙে দিচ্ছি। দেখুন, চকলেটটা সম্পূর্ণ গুলে গেছে। এবারে এটা আমি ব্যাটারটার ওপরে ঢেলে দিলাম। ব্যাটারটার সঙ্গে এই চকলেটটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম ফিতের মতো আকারে পড়বে, এমনভাবেই এটা বানিয়ে নিতে হবে। এবারে আমি গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। নুনটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে এর উপরে একটা আমি স্ট্যান্ড বসিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ গরম করে নেব। ততক্ষণে আমি কেকের বাটিটা রেডি করে নিচ্ছি। বাটির গায়ে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে বাটির মাপে একটা কাগজ কেটে নিয়েছি, সেই কাগজটাকে আমি বাটির মধ্যে বসিয়ে দিলাম। কাগজটার উপরেও একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেছে। এবারে আমি কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়া হয়ে গেছে। এবারে বাটিটাকে এইভাবে হাত দিয়ে 4-5 বার একটু ট্যাপ করে নিতে হবে। ততক্ষণে এটা গরমও হয়ে গেছে। এবারে আমি কেকের বাটিটা এর ওপর বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা হতে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
তবে কেক বানানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে। কেকটা ঠিকঠাক হয়েছে কিনা তা দেখার জন্য আমি একটা কাঠি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। কাঠিটা বের করলাম, দেখুন কাঠির গায়ে কিছুই লেগে নেই, অর্থাৎ কেকটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবারে আমি একটা ছুরির সাহায্যে কেকের সাইডগুলো একটু এইভাবে কেটে দিচ্ছি, যাতে করে কেকটা খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসে। আমি একটা প্লেট উল্টো করে বাটির ওপরে দিয়ে দিয়েছিলাম। এবারে বাটিটাকে আস্তে আস্তে তুলে নিলাম, দেখুন কেকটা খুব সুন্দর বেরিয়ে এসেছে। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে কেক বানিয়ে ফেলুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।